কিনা? শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পক্ষে বিল পাস করে রাসূলের সম্মানকে, ইজ্জতকে হেফাজত করবে এরকম একটা সরকার আমরা গঠন করতে চাই। আমার সাথে রাজি আছেন না? এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আসুন আমরা আরেকবার সে আয়াতখানা তেলাওয়াত করে আমাদের মূল আলোচনায় প্রবেশ করব। আপনারা আমার সাথে আছেন তো? ইনশাআল্লাহ। সবাই বলেন না, তার মানে আপনারা কি পালাবেন নাকি? আমার সাথে আছেন তো? ইনশাআল্লাহ। যারা মুনাজাত পর্যন্ত থাকবে দুই হাত তুলে দেখান। ইনশাআল্লাহ। যারা মুনাজাত পর্যন্ত থাকবেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হ্যাঁ আল্লাহ, আমাদের এই প্রিয় ভাইদের হাতগুলোকে তুমি রেকর্ড করে নাও। এই হাতগুলোকে তুমি তোমার রহমতের দৃষ্টিতে পিকচার উঠায় নাও। এই ভাইগুলো শেষ মুনাজাত দিয়ে যাবে, তাদেরকে কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আসুন আমরা আরেকবার শুরু করি। সকলে বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে বলে, হে ইমানদারগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো আল্লাহর উপরে, রাসূলের উপরে, রাসূলের আনিত কিতাবের উপরে, আখিরাতের উপরে এবং ফেরেশতাদের উপরে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি আদেশ দিচ্ছি। একটু সবাই বলেন তো কয়টি আদেশ? দুটি। এক নাম্বার আদেশ হলো ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে উপযুক্তভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। দুই নাম্বার আদেশ হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না। সহজ কথা, তোমরা মরে যেও না। কে বলছেন এই কথা? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা মরে যেও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান হও। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। একটু জোরে বলেন তো। আমাদের ব্যক্তিগত জীবনে ছোটখাটো অনেকের বিভিন্ন পরিচয় আছে। আমরা কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা শিক্ষক, কেউ বা ছাত্র, কেউ বা দিনমজুর, কেউ বা মালিক, এরকম পরিচয় আছে না নাই? আছে। কিন্তু আমাদের সবার একটা মূল পরিচয় আছে। সে পরিচয়টার নাম হচ্ছে আমরা মুসলমান। চিৎকার দিয়ে বলেন, পরিচয় কি? মুসলমান। আমরা হলাম মুসলমান। সুবহানাল্লাহ। এই মুসলমান নাম দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাদের জাতীয় পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন তো, আমাদের জাতীয় পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু বিগত 17 বছরে আরো একজন জাতীয় পিতা আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান পদত্যাগ করছে। কথা বলেন না কেন? আপাতত একটু ইস্তফা দিচ্ছে পিতা হিসাবে একটু, আবার আগামীতে আরেকজন জাতীয় পিতা আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা এখনো চলমান। কথা কয় না? কথা কয় না? দেখি না? আচ্ছা বলেন তো ভাই, পিতা কি পরিবর্তন হওয়ার জিনিস? না। আপনারা কথা না বললে কিন্তু আমি ওয়াজ করবো না। ওয়াজ কিন্তু অনেকগুলো আছে ভাই, যদি শুনতে চান শোনাবো, না শুনতে চাইলে আমি জোর করে শোনাবো না।
যদি শুনতে চান আমার সাথে একটু তাল মেলাবেন, পারবেন না? ইনশাআল্লাহ। সব কথা তো আমি বলবো, আপনারা একটু হ্যাঁ আর না বলবেন, পারবেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা বলেন, পিতা কি পরিবর্তন হওয়ার জিনিস ভাই? না। পিতা তো একজনই হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। জাতীয় পিতা হোক, জন্মদাতা পিতা হোক, পিতা হবে একজন। যার পিতার পরিবর্তন হয়ে যায় সে কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? অবৈধ। আমরা কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? বৈধ। সুতরাং যদি কেউ পিতা হিসেবে কাউকে চাপিয়ে দেওয়া দিতে চেষ্টা করে আমরা মানতে চাই না। সত্য থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষ তোমাদের জাতীয় পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নাম দিয়েছি তোমরা মুসলমান। আমরা মুসলমান, বড় গর্বের পরিচয়। মুসলমান পরিচয় আমার অহংকার, আমার গর্ব। লুঙ্গি ভিজাই। কিন্তু আজকে বাংলাদেশের এক শ্রেণীর নাস্তিক মুরতাদ আছে, ওরা নিজের নামে মুসলমান পরিচয় দেওয়ার চাইতে নিজেকে বাঙালি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আছে না নাই? আছে। আলোচনা লম্বা করবো না, সংক্ষেপে বলে দিয়ে যায়। এদেশের একজন শিক্ষাবিদ, নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অত্যন্ত বিজ্ঞ মানুষ ছিলেন। তিনি একাধারে 34টি ভাষার পণ্ডিত ছিলেন। বলেন আল্লাহু আকবার। লোকটা ভালো মানুষ ছিলেন, কিন্তু মরে যাওয়ার আগে বলে গেলেন, আমরা মুসলমান, এই কথা যেমন সত্য, তার চাইতে সত্য কথা হচ্ছে আমরা বাঙালি। বলেন নাউজুবিল্লাহ। এটা কি সত্য বলবো নাকি ভুল বলবো? ভুল। সঠিক কথা নাকি ভুল কথা? বরং এই কথাই সত্য, এই কথাই চূড়ান্ত। আমরা বাঙালি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে এ কথা সত্য, আমরা বাঙালি যেমন, তার চাইতেও মহা সত্য কথা হচ্ছে আমরা মুসলমান। বলে কি বাপরে বাপ! মুসলমান পরিচয় এটা শুধুমাত্র এই জীবনের পরিচয় নয়। বাঙালি পরিচয় থাকবে ততক্ষণ আমার শরীরে জীবন আছে। আর মুসলিম পরিচয় শুধুমাত্র দুনিয়াতে নয়, মরার পরে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আপনার জান্নাত পর্যন্ত মুসলিম পরিচয়ের দরকার আছে না নাই? আছে। মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা। 3 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? যেই লোকটা ঈমানদার হবে, যেই লোকটা নেককার হবে, যেই লোকটা আল্লাহওয়ালা হবে, সেই লোকটা উত্তর দিয়ে বলবে দীনিয়াল ইসলাম। আমার দিন, আমার ধর্ম হলো ইসলাম। দুনিয়াতে আমি ছিলাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই পরিচয়, এই মুসলিম পরিচয় আমাদেরকে ধারণ করার দরকার আছে না নাই? লালন করার দরকার আছে না নাই? সর্বত্র পরিচয় হবে আমি মুসলিম। বীর সৈনিকের মতো স্পষ্ট ভাষায় আমার পরিচয়কে উপস্থাপন করতে হবে। যেভাবে কবি বলেছেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বলেন আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই মুসলিম পরিচয়ের লাভটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনে কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, যেই লোকটা অপর মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, নিজে আল্লাহর গোলামি করে, আর বলে আমি একজন মুসলমান মানুষ, আমি একজন মুসলিম ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লোকটার চাইতে পৃথিবীর মধ্যে আর কারো কথা শ্রেষ্ঠ হতে পারে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুসলিমুন, হে দুনিয়ার মানুষ, হে ইমানদারেরা, তোমরা মরে যেও না, তোমরা মরে যেও না, মৃত্যুবরণ করে আমার কাছে আসো না, তোমরা মৃত্যুবরণ করে কবরে আসো না। কি ছাড়া? বলছে না জোরে বলেন, কি ছাড়া? কি ছাড়া? না, মুসলিম হওয়া ছাড়া আমার কাছে কবরে আসো। এই যে চাচা, আপনি উঠছে কেন? না না, এগুলো তো ওয়াদা রক্ষা হলো না। ওয়াদা কি ছিল? মুনাজাত দিয়ে আমরা সবাই বাড়ি যাবো। ওয়াদা আপনারা দিচ্ছেন কি নাই? এই ওয়াদা রক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহ নবীজি বলছেন, সেই লোকটার ওয়াদা নাই, লা ঈমানা লিমান লা আহদা। আল্লাহ নবীজি বলছেন, যেই লোকটার অঙ্গীকার ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, এই লোকটার ঈমান নেই। কি নাই? আমরা কি ঈমানদার নাকি বেঈমান? সুতরাং যে ওয়াদা আমরা দিয়েছি, ওয়াদা রক্ষার দরকার আছে না নাই? আমি দেখতে চাই আর একজন জন মুনাজাত না হওয়া পর্যন্ত কেউ উঠে না যায়। তবে হ্যাঁ, যদি ভেতরগত প্রেশার আসে, সেক্ষেত্রে রোকসত আছে, ঠিক আছে? কারণ সেখানে আমার আটকায় রাখলে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে, আমি সেটা চাই না। সম্মানিত ভাইরা, আলোচনা কি চলবে? যখন আলোচনা আপনাদের শুনতে ইচ্ছা করবে না, আমাকে শুধু একটু সিগন্যাল দেবেন, আমি আপনার হস্তে মোনাজাত দিয়ে দেবো, আপনারা সুন্দর করে বাড়িতে চলে গিয়ে ঘুমায় যাবেন, ঠিক আছে?